ভালোবাসে এবং যথারীতি উনি তো আসলে পরীক্ষিত একজন নায়ক। তো উনাকে সবাই ভালোবাসে একজন শিল্পী হিসেবে। সেই জায়গা থেকে আসলে অনেক কিছু তো শেয়ার করেছি অনেক আগে। এর আগেও তো সবসময় তার পাশে থেকেছিলাম। তাকে নিয়ে অনেক থেকেছিলাম কিছু কেন? মানে ছিলাম তাকে শব্দটা নিয়ে অনেক কিছু আসলে আ সবসময়ই যেটা মানুষ যদি খেয়াল করে থাকে, অলওয়েজ যেকোনো কিছু নিয়েই পাশে ছিলাম। তো তবে এটা আসলে আ ইচ্ছে হয়নি শেয়ার করার। আ আচ্ছা। তবে আমি চাই মন থেকে সাধুবাদ জানাই যে সিনেমাটা ভালো যাক। আমরা আ সবাই সেটা চাই। এই যে শব্দটি বললেন যে পাশে ছিলাম বা আগে ছিলাম, সবকিছু ছিলাম হয়ে যাচ্ছে। মানে বর্তমান কি আর কিছু নেই তাহলে? বর্তমানটা আসলে হয় কি আমাদের বর্তমান আর ভবিষ্যৎ কি হবে এটা তো আমরা আ ভবিষ্যৎটা স্পেশালি কি হবে আমরা জানি না। আর বর্তমান তো আমার কাছে মনে হয় যে এটা চলমান। রাইট। এটা হয় কি একেকটা সিচুয়েশন একেকটা সিচুয়েশনকে কিন্তু সামনে নিয়ে আসে। সো আজকে যে আমি এভাবে আ এখানে বসে আছি, এটাও হয়তোবা হঠাৎ করেই কিন্তু হচ্ছে। বা আমরা হয়তো আগে থেকে জানতাম বা একটা প্ল্যান ছিল। তবে যেটা বলছিলে যে ছিলাম, থেকেছিলাম এই শব্দটা হয়তো এখানে আমাকে নিয়ে আসা হয়েছে এভাবে বলার জন্য। আচ্ছা। সেজন্যই। কিছুদিন আগে আমাদের 'প্রথম আলোতেই' আপনার ছোট্ট একটা ক্লিপস গিয়েছিল। ওয়ান কাইন্ড অফ ইন্টারভিউ টাইপের। সেখানে অনেক দর্শকের কমেন্টস আছে। সো সেই জায়গাগুলো থেকে যদি একটু ২-১ টা প্রশ্ন করি। অনেকেই একটা কথা খুব প্রচলিত একটা কথা বলেন যে, "আমি জেনে শুনে বিষ করেছি পান" এবং ভক্তদের মাঝে বা যারা আসলে দর্শক, সাধারণ দর্শক তারা অনেকে বলেন যে, "আপনি জানতেন সাকিব এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি। জেনেও আপনি এই বিষ পান করেছেন।" আবার আপনি আপনার ভিডিওতে বলেছেন যে, আপনি বিয়ের ব্যাপারটি জানতেন না, সম্পর্কের ব্যাপারটি জানতেন না। আজকে যেহেতু আমরা মানে হেডলাইন দিয়েছি কি কথা তাহার সাথে। আমরা আসলে আজকে সত্যটা জানতে চাই বুবলি। সত্যটা কি? আপনি যদি আমাদেরকে বলতেন। আসলে আ ২০১৭ র আগে আমার মনে হয় যে যারা পুরো আমি কেন শুধু, পুরো দেশের মানুষই তো ব্যাপারটা জানত না। তার সাথে যারা কাজ করছে বা একটা জিনিস হয় কি আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হুম, হুম, হয় হুম। না যে ছোটবেলা থেকে মুভি করছি, নাটক করছি, বিজ্ঞাপন করছি এরকম তো আমার ছিল না। আমি তো অন্য একটা সেক্টর থেকে রাইট। এসছিলাম। নিউজ প্রেজেন্টার থেকে তারপর নিউজ সিনেমার। থেকে আমি এসছি এবং যেখানে আসলে নিউজের মধ্যে ফিল্মের চর্চাটা একদমই কারণ আমাদের নিউজ সেকশনটা পুরোই আলাদা। সেখানে হয়তো চলচ্চিত্রের কোনো ব্যাপার হয়তো কোনোভাবে কখনো চলে আসে। হুম, হুম, হুম। বাট ওখানে যে এটা নিয়ে চর্চা হয় এরকম কিন্তু না। কারণ আমাদের অনেকগুলো সেক্টর আছে। স্পোর্টস আছে, পলিটিক্স আছে, ওয়ার্লড ওয়াইড কি হচ্ছে ইন্টারন্যাশনালি সবকিছুই থাকে। সো সেখান থেকে তো আমাদের জানার কথাও না। কিন্তু আমাদের আ যেটা আমি যদি একদম স্ট্রেইট বলি হুম, হুম। আমাদের বিয়ে, আমাদের সবকিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে। হ্যাঁ? তো আমি সেটা সেখানে এ ওভাবে মেনশন করেছিলাম হুম, 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 যে হুম। তার ২০১৭ র আগে আমরা যখন কাজ করছি একসাথে, বসগিরি করছেন। বসগিরি করছি, শুটার করেছি, অহংকার নামের একটা সিনেমা করছি। অনেকগুলো সিনেমাই তো হুম, হয়েছে। হুম, হুম, হুম। তো তখন আসলে ওই ব্যাপারটা তো আমার জানবার কথাও না। বিকজ তখন তো আমার উনি এখানে সিঙ্গেল একটা প্রশ্ন আছে। বলেছেন। মানে এই প্রশ্নটা হুম, একজন সাধারণ দর্শক হুম, হুম। হিসেবে যেমন শাকিব খানের কথা যদি বলি, কয়েকটা বিষয় যেমন আপনি 'বসগিরির' কথা বললেন। সেখানে আমি যতটুকু জানি যে ২০১৭ তে 'বসগিরির' সিনেমা আ শুটিং শেষ হবার পরে এরকম একটা নিউজ হয়েছিল যে আপনাকে অপু বিশ্বাস ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছেন। তো তখন কি আপনি এটা শাকিব খানকে প্রশ্ন করেছিলেন কিনা যে, "কেন আপনার নায়িকা আমাকে গালি দিলেন?" যেহেতু আপনি জানেন না তাদের বিয়ের ব্যাপারটি। প্রশ্ন করেছিলাম। তখন শাকিব তখন খান কি উনি উত্তর বলেছিলেন যে দিয়েছিলেন? উনি আজকে আসলে এত ইটস সো পার্সোনাল মানে এই ব্যাপারগুলো আম যত ভেরি চাই সরি। না, না ইটস ওকে যতটা এভয়েড করতে যাই কিন্তু হয় কি হয়তো আ না, এই কয়েকটা প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে গেলে দর্শক আমার মনে এক্সাক্টলি হয় যে আমি হয় কি কিছু সিচুয়েশন এর প্রেক্ষিতে হয়তো অনেক সময় চলে আসে এবং এই বিষয়গুলো তো অনেক সময় একটা ব্যাপার যেটা হয় যে আমি হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছি এটা হয়তো অনেকে দেখছে। কিন্তু তার আগে যে আমাকে এখানে হুম, হুম, কথা হুম, হুম, বলতে হুম, বাধ্য হুম। করা হচ্ছে যেকোনো টপিক নিয়ে, সেটা কিন্তু অনেক সময় অনেকে ওভারলুক করে যায়। রাইট। কারণ হয়তো অনেকেই কোনো নিউজ ছাপিয়ে দিচ্ছে, কোনো নিউজ করছে বা কোনো প্রোগ্রামে যে কথা বলছে ওই পরিপ্রেক্ষিতে হুম, হুম, কিন্তু হুম, হুম, হুম। আপনারাও প্রশ্নগুলো করেন। তো এই যে সিচুয়েশনটা যখন আমি উনাকে প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে। আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এ ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে। সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট। আচ্ছা, তার মানে শাকিব খানই মূলত বিষয়টি গোপন রেখেছেন তার এবং অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি। না হলে তো আমি আর কার কাছ থেকে জানবো? আমার কাছে মনে হয় যে উনি আসলে ওটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল। কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি। কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে শাকিব অপু বিয়ে করেছেন। তাদের না, 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 একসঙ্গে না। এটা গসিপিং টা মিডিয়াতে ছিল
কাদের মধ্যে ছিল? মানে এটা তো কেউ এনশিওর করতে পারে নাই, তাই না? যারা তার কাছের একান্ত এখন হয়তো অনেকে এটা এস্টাবলিশ করতে চাইবে। যে আমরা তো জানতাম, কারা জানতো? তখন তো কেউ স্টেটমেন্ট দেয়নি, তাই না? আর আমি যখন সেই সার্কেলটাতে কাজ করছিলাম, তাদের যে টিমটাতে, সেই টিমটাতে যদি এই ব্যাপারটা আসে, একটা জিনিস কি মৌ, যদি কেউ ম্যারিড হয়, হুম, যদি হুম, কেউ হুম। ইনভলভ থাকে কোথাও, যদি কোনো সংসার যদি ঠিকঠাক থাকে, সেখানে কিন্তু একজন যে গেল আর ওটা ভেঙে হুম, গেল। হুম, হুম, ইটস হুম, নট হুম, লাইক হুম। দ্যাট। তাহলে তো ওই সংসারটার ভিতটাই ছিল না কখনো। ওই আন্ডারস্ট্যান্ডিংটাই তো কখনো ছিল না যে কেউ একজন আসলো আর ওটা ভেঙে গেল। এরকম তো কিছু তবে না। তাদের যেই ভাষ্য, যেহেতু আজকে আসলে সবকিছু ক্লিয়ার অ্যান্ড হুম, আমরা পরিষ্কার করতে চাই দর্শকদের সামনে এবং আপনিও চাইবেন যে যারা আপনাকে নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে সেটাও যেন ক্লিয়ার হয়। যেমন আমাদের 'প্রথম আলোতে' সেই ভিডিওটি যাবার পরে নিচে অনেকে কমেন্টস করেছেন যে, "তুমি অন্যের সংসার ভেঙেছো, হুম, তোমার সংসার কিভাবে টিকবে? এটা হচ্ছে একটা প্রকৃতির বিচার, হুম, ন্যাচারাল জাস্টিস।" হুম। সো এই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? তাহলে তাদের যে ২০১৭ সালে প্রবলেম হয়েছিল, ওটা কোন প্রকৃতির বিচার ছিল? মানে তার মানে উনারা আগে কারো সংসার ভেঙেছে যার জন্য ওই প্রকৃতি। বা যাদের আমরা মিডিয়া পার্সোনালিটির বাইরেও যাদের সংসারে প্রবলেম হচ্ছে তারা তার মানে এরকমই হচ্ছে। মেয়েদের লাইফে তো এরকম অনেক হচ্ছে, হুম, ছেলেদের হুম, হুম, লাইফে হুম, হচ্ছে। হুম। একটা বিষয় কি, আমি যখন তাদের যেহেতু কথা পারপাস এ রাইট, আসছে, রাইট, রাইট। তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে হুম, যে এরকম নাকি কোর্টই ছিল হুম। যে যদি বেবি হয় তাদের তাহলে নাকি ডিভোর্স হয়ে যাবে। তাহলে বাচ্চা, বেবিটা তারা কেন নিলেন? ২০১৬ সালে বোধহয় জয়ের জন্ম আমি ভুল না যে করলে বাচ্চা সেপ্টেম্বরে। নাকি সংসার কোনটা? হুম, এটা তাদেরই কিন্তু ভাষ্য। তাই না? মানে আ আরেকজন যিনি অনেক জায়গায় স্টেটমেন্ট দিয়েছে আমি তার কথা বলছি। এটা আপনারা আর্কাইভে দেখলেও দেখবেন। যে বলেছে তাদেরকে তাকে নাকি চয়েস দিয়েছিল বেশ কয়েকবার। হুম, হুম, যে হুম, হুম, বিয়ে হুম। নাকি বাচ্চা। স সংসার হলে সংসার থাকবে, সন্তান হলে ডিভোর্স হয়ে যাবে। তো তাদের ওটাতে ওটা হয়েছে। সেখানে আমি তো তখন এক্সিস্টই করি না। যখন তাদের এই প্রবলেম গুলো ২০১৭ সালে যখন প্রবলেম গুলো হচ্ছিল, তখন যেটা হয়েছে যে আসলে তাদের যেই কয়েকবার নাকি বেবি নিয়ে প্রবলেম হচ্ছিল। হুম, যে কয়েকবার তাদের আসলে এই ব্যাপারগুলো আমার বলতে খুবই আনকমফোর্টেবল লাগে। যে কয়েকবার বাচ্চা নিয়েছে বাট অ্যাবর্শন করেছে। তারপর আবার ইয়ে হয়েছে, তারপরে করেছে। এরকম করে ৩-৪ বার যাওয়ার পরে তারা তো তখন তো আমি ছিলাম না। তখন তো আমি বুবলি এক্সিস্টই করি না। দেন তাদের যখন অন্যান্য আরো পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো, তাদের ফ্যামিলির যে কোন্দলগুলো তারা অনেকবার প্রোগ্রামে বলেছে, তখনও তো আমি এক্সিস্ট করি না। তো এই জিনিসগুলাতে তখন আমি নেই। তাহলে আমি কিভাবে কারো মানে সংসার পরিবারে আমি ভাঙতে পারেন। এক্সাক্টলি আমি প্রবলেম করতে পারি? এই বিষয়গুলো থেকে আরেকটা ব্যাপার যখন ক্লিয়ার হয়ে আসে যে আপনার হুট করেই যখন সামনে আসা, বেবি বাম্প সবার সামনে হুম, হুম, নিয়ে আসা এবং একই সাথে বীরের কথাটি হুম, প্রকাশ করা। তাহলে আপনি এই পথে আগানোর আগে তখন একটাবার ভাবেননি? কারণ হুম, ২০১৮ তে তো সবকিছু ক্লিয়ার। হুম, দর্শকদের সামনে চলে হুম, এসছে যে অপু বিশ্বাস এবং শাকিব খানের যাবতীয় তারা হুম, বিয়ে করেছে হুম, ২০০৮ এ, ২০১৮ তে সেরকম সমস্যা। ফেব্রুয়ারিতে একটা কথা হচ্ছিল ডিভোর্স হবে কি হবে না। তারপরে বোধহয় ২০১৮ তে আপনি বলছেন বিয়ে করেছেন। শাকিব খান কোথাও বিয়ের ব্যাপারটি ক্লিয়ারলি কোট করেন না বা বলেন না। আসলে বিয়ের ব্যাপারটি কি? এটা নিয়ে একটা দর্শকেরা বিভ্রান্তিতে থাকেন। আসলে উনি তো এর আগেও উনার আগের যে ম্যারেজটা সেটা নিয়েও তখনও কিন্তু ওভাবে বলেনি। পরবর্তীতে কি বলেছে সেটা তার ব্যক্তিগত বিষয়। এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয়। তবে বিয়ে, বাচ্চা এটা তো আসলে তিনি অস্বীকার করতে হুম, পারবেন না। হুম, হুম, তিনি হুম, যদি অস্বীকার করেন তাহলে আমি বলব যে সেই বিয়ের ব্যাপারটা তাহলে একটা প্রতারণা ছিল। তাই না? এটা তো কথা পারপাস এ চলেই আসবে। আর না হলে শেহজাদের জন্য এখন আমাদের আবার 2nd টাইম বিয়ে করতে হবে। তো এগুলো আসলে এর আগেও উনি অনেকভাবে বলেছেন। বাট এবার উনি আমার মনে হয় যে এরকম কিছু বলেননি। আর যদি বলেও থাকে সেটা তার ব্যক্তি ইস্যু। এটা নিয়েও আমার মনে হয় যে দেখেন একটা বিষয় যেটা ২০০০ আপনি যেটা বলছিলেন যে ২০১৭ সালে যখন এগুলো ক্লিয়ার হলো ২০১৮ তে আমাদের যখন বিয়ে হয়েছে, আমি তো তখন ব্যক্তি মানুষটাকে দেখেছি। শাকিব খানের প্রেজেন্টেশনটা আমার কাছে যেমন এসছে, আমি তাকে বিলিভ করেছি। আমি তাকে ট্রাস্ট করেছি। যে তার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল। সে বলছিল তার ওখানে সে হুম, হুম। মেন্টালি আ ভালো ছিলেন না বা তার ওই জায়গাটা থেকে সে তার যেরকম সে প্রেজেন্টেশন দিয়েছে যে ফাইন। একটা বিষয় কি একটা মানুষ যদি কোথাও প্রবলেম সে ফেস করে, সে যদি আবার আরেকটা জায়গায় ইনভলভ হয়, যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফল্ট না। এটা সম্পূর্ণই কিন্তু যে মানুষটা সিদ্ধান্ত নিচ্ছে এটা তার সিদ্ধান্ত। রাইট। বিকজ উনি একজন ম্যাচিউর মানুষ। উনি আজকে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে।
এটা কেউ তাকে হিপনোটাইজ করে ফেললো। উনি তো কোনো বাচ্চা না যে তাকে কেউ কোনো কিছু বললেন আর উনি ওটা অ্যাকসেপ্ট এরকম করে একটা নিলেন। কথা আমি কোনো একটা নিউজে পড়েছি যে আপনাকে উনি বলেছেন আপনি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল এবং এই করেছেন। কথাগুলোই সে যেই নিউজগুলো আমি একদম স্ট্রেইট যদি অল্প কথায় বলি যে আমাকে নিয়ে এখন যে নিউজগুলো হচ্ছে তার পক্ষ থেকে